আসসালামু আলাইকুম। গজনি একটি ঐতিহাসিক নাম। ভারতীয় উপমহাদেশে ১৭ বার অভিযান পরিচালনা করেছিলেন সুলতান মাহমুদ গজনবী। সেই বিখ্যাত গজনবী শাসকের রাজধানীর নাম ছিল গজনি, যা বর্তমান আফগানিস্তানের একটি শহরের নাম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অন্য আরেকটি গজনি নিয়ে। দেখব সেখানে কি কি আছে এবং কোথায় অবস্থিত। আমাদের অভিযান গজনি অবকাশ কেন্দ্র বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র গজনি অবকাশ। এটি প্রায় ৯০ একর এলাকা জুড়ে বিস্তৃত এবং বৃহত্তর ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের অন্যতম আকর্ষণীয় স্থান। এটি ১৯৯৩ সালে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। দর্শক, আমরা চলে এসেছি সৌন্দর্যের অপার লীলাভূমি গজনি অবকাশ। আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পুরো গজনি অবকাশের সৌন্দর্য এবং জানাবো এই গজনি অবকাশের ইতিহাস। আমাকে সহযোগিতা করতে আমার সাথে আছে জুবাইর আহমদ। আমরা দুজনেই আপনাদের সাথে আছি আজকে। চলুন আমরা গজনি দেখে আসি। গজনি অবকাশ কেন্দ্র সবুজ পাহাড়, কৃত্রিম হ্রদ, ঝুলন্ত ব্রিজ, কেবল কার এবং ৬৪ ফুট উঁচু সাইড ভিউ টাওয়ারের জন্য বিখ্যাত। আমরা এখন ৬৪ ফিট সাইড ভিউ টাওয়ারের চূড়ায় আছি। এটি গজনি অবকাশের সবচাইতে উঁচু টাওয়ার, যেখান থেকে পুরো ভিউটাকে দেখা যায় খুব ভালোভাবে। দর্শক, আপনারা এখন দেখছেন গজনি অবকাশের সবচাইতে উঁচু টাওয়ার ৬৪ ফিট সাইড ভিউ টাওয়ার। এখানে শাল, সেগুন, গজারি, মহুয়া, ইউক্যালিপটাস সহ বিভিন্ন গাছ এবং বনফুল রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানকার কৃত্রিম স্থাপনাগুলো যেন ইতিহাসের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। বিলুপ্ত প্রজাতির প্রাণী ডাইনোসর, ড্রাগন, জিরাফ, মৎস্যকন্যা, হাতি সহ আরও কত প্রতিকৃতি এখানকার দর্শনার্থীদের মন আকৃষ্ট করছে। সেই সাথে এই সকল ভাস্কর্য পৃথিবীর ইতিহাস বহন করে চলেছে। পদ্মশিরি, আলোকের ঝর্ণাধারা এবং শিশুদের জন্য চুকুলুপি পার্ক যেন মন ছুঁয়ে যাওয়া স্থাপনা। এছাড়াও রয়েছে একটি ছোট চিড়িয়াখানা, যেখানে মেছোবাঘ, অজগর, হরিণ, ভাল্লুক সহ প্রায় ৪০ প্রজাতির প্রাণী। কৃত্রিম হ্রদে পেডেল বুট ও ময়ূরপঙ্খী নৌকায় নৌবিহার, জিপ লাইনিং এবং ঝুলন্ত ব্রিজে হাঁটা পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি স্পট। দর্শক, আমরা এখন ভাসমান ব্রিজে আছি। এটি দেখতে অত্যন্ত চমৎকার। আমি জানি না আপনাদের কেমন লাগবে। আমার কাছে এই ব্রিজটাতে উঠে অনেক ভালো লাগছে। এটা বেশ বড় সড়ো ওয়াইড একটি হ্রদ। হ্রদটি কৃত্রিম হলেও এটি আসলে পরিমাণে অনেক বড়। একটু সাইড ভিউ দেখাও। আশেপাশেও অনেক জলরাশি আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাডেল বোট রয়েছে। ওই পাশে একটি লাভ চিহ্ন দিয়ে একটা গেট বানানো হয়েছে। আর যদি আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে ওদিকে দেখাই আমি, তাহলে দেখতে পাচ্ছেন ওইদিকেও লাস্ট মাথা পর্যন্ত অনেক দৈর্ঘ্য একটি ভাসমান ব্রিজ, সেখানেও একটি লাভ। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের গারো পাহাড় বেষ্টিত শেরপুরের পর্যটন কেন্দ্রগুলোতে বৃহৎ পরিকল্পনা এবং প্রিমিয়াম কিছু রিসোর্টস তৈরি করলে, সেই সাথে ৫ তারকা মানের হোটেল স্থাপন করা গেলে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করা সম্ভব। তখন বৈদেশিক পর্যটকদের খুব সহজেই এখানে আকৃষ্ট করা যাবে।